আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো পিৎজা, সাসলিক, চিকেন মশলা। এর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে বিভিন্ন রকমের সালাদ, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, চিকেন এগুলো নিয়ে নিয়েছি সাইজ মতো করে। এখন এগুলোকে ম্যারিনেশন করে নিয়েছি, যা যা প্রয়োজনীয় সয়া সস, টমেটো সস, ভিনেগার এগুলো দিয়ে। এখন এগুলোকে সব কিছু ম্যারিনেশন করে সাসলিক কাঠের ভিতরে রেখে দিয়েছি। এখন পিৎজার জন্য রুটিটা বেলে নেব। রুটিটা বেলে নিচ্ছি। তারপর বেলা যখন তৈরি হয়ে যাবে, তারপর পিৎজার জন্য যা যা তৈরি উপকরণ ছিল সব কিছু পিৎজার উপরে ঢেলে দেওয়া হয়েছে। এখন সাসলিকগুলো ভেজে নিচ্ছি। সাসলিকগুলো ভাজা শেষ হয়ে যাওয়ার পরে পিৎজাটাও বসায় দেওয়া হচ্ছে। এটা ফ্রাই প্যানের মধ্যে আমি করছি, যেহেতু আমার কাছে পিৎজা তৈরি করার জন্য এক্সট্রা কোনো কিছু নেই। তো আমার সাসলিক ওই দিক দিয়ে রেডি হয়ে গিয়েছে। তো এখন করে নিচ্ছি আপনার চিকেন মশলার জন্য যে চিকেনটা বাছতে হবে, ওটা চিকেনটা ভেজে নিচ্ছি। এখানে পিৎজা তৈরি হয়ে গেছে। আমার পিৎজাটাকে কাটিং করে দিয়েছি, দেখেন কি সুন্দর হয়েছে। খেতেও অনেক মজা যেটা। এখন আমি চিকেন মশলার জন্য যা যা প্রয়োজন তা নিয়ে নিয়েছি। আমার চিকেন মশলা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো একসাথে 3টা জিনিস আমি তৈরি করে ফেলেছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। আপনার বাসায় ট্রাই করবেন। আসলে অনেক মজা হয়েছে। পিৎজা, সাসলিক, চিকেন মশলা সব কিছু অনেক মজা হয়েছিল। ধন্যবাদ।